পশ্চিমবঙ্গের কোচবিহার কেন্দ্রটি হল ভারতের 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম। তপশিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত এই আসনটি। কোচবিহার লোকসভা আসন তৃণমূলের দখলে যাওয়া মাত্রই নিশীথ প্রামাণিকের খাস তালুক ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। তৃণমূল কংগ্রেসে যোগ দিল উপপ্রধান সহ 9 জন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য। কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সিতাইয়ের বাসভবনে শুক্রবার সকালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ওই পঞ্চায়েত সদস্যরা। নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন ভেটাগুড়ির 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকার সহ অন্যান্যরা। মানুষ যেদিকে থাকবে তারাও সেদিকেই থাকবেন, এমনটাই জানিয়েছেন তৃণমূলে যোগ দেওয়া ওই পঞ্চায়েত সদস্যরা। পাশাপাশি তারা জানান, রাজ্য জুড়ে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিনে নবনির্বাচিত সাংসদদের হাত ধরে ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলেও উন্নয়নমূলক কাজ হবে। কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, আগে তৃণমূল সমর্থকই ছিল এরা। ভয় ভীতি দেখিয়ে তাদের এক প্রকার জোর করে বিজেপিতে যোগদান করানো হয়। পুরনো সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে আসায় বেশ খুশি তিনি আরো জানান, আগামী দিনে ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নানা উন্নয়নমূলক কাজের প্রকল্প গ্রহণ করা হবে। পাশাপাশি প্রশাসনিক কাজকর্ম সঠিকভাবে চলবে বলেও কথা দেন তিনি। উল্লেখ্য, 1952 সালে কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রথম ভোট গ্রহণ করা হয়। 1977 সাল থেকে 2009 সাল পর্যন্ত যতগুলো লোকসভা নির্বাচন হয়েছে প্রতিবারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থীরা। 2009 সালে লোকসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নৃপেন্দ্রনাথ রায় শেষবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছিল বাম আমলের মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছিল নিশীথ প্রামাণিককে। নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। লোকসভা ভোটে জিতে প্রথম সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন তৃণমূলের নিশীথ প্রামাণিক। তবে এবছরের লোকসভা নির্বাচনে তৃণমূলের দখলে কোচবিহার লোকসভা আসনে জয় পেলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া। 39,250 ভোটের নিকটতম প্রতিদ্বন্দ্বী নিশীথ প্রামাণিককে পরাজিত করেছেন তিনি। কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রচার নিয়ে একাধিকবার ঠোকাঠুকি হয়েছে নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী এবং কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহর। প্রচার পর্বের পাশাপাশি উত্তেজনা দেখা যায় ভোটের সময়ও। তবে কোনরূপ সংঘর্ষের ঘটনা ঘটেনি এই হাই ভোল্টেজ কেন্দ্রের নির্বাচনে। তবে রাজ্য তৃণমূল বিজেপি সংঘাতের ক্ষেত্রে কোচবিহার অন্যতম চর্চিত জেলা। আর কোচবিহার লোকসভা আসন তৃণমূলের দখলে যেতেই উপপ্রধান সহ 9 জন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূল কংগ্রেসে। জানা গেছে, সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েতে মোট 15 জন সদস্য রয়েছে। এর মধ্যে বিজেপির রয়েছেন 9 জন এবং তৃণমূল কংগ্রেসের রয়েছেন 6 জন। ওই 9 বিজেপি সমর্থকই যোগ দিল তৃণমূলে। অত্যন্ত স্বাভাবিকভাবেই গ্রাম পঞ্চায়েত আসন চলে গেল তৃণমূলের দখলে। কোচবিহার লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক হিসাবেই সর্বজন বিদিত এই ভেটাগুড়ির দখলে এখন তৃণমূল। শুক্রবার সকালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন উপপ্রধান সহ 9 জন বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য। যদিও কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, এরা আগে তৃণমূলের সাথেই ছিল, পরে ভয় দেখিয়ে জোরপূর্বক তাদেরকে যোগদান করানো হয় বিজেপিতে। তবে দলের কর্মীদের ফের দলে ফিরে আসায় বেশ ভালোই লাগছে তার। তবে কোচবিহার লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক হিসাবে পরিচিত ভেটাগুড়িতে বিজেপির ভাঙন ধরায় স্বভাবতই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জনগণ জনার্দন, জনগণ আমাদেরকে আশীর্বাদ করে এই জায়গায় বসিয়েছে। আজকে জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব। যে গুন্ডা রাজ সেটা ভেটাগুড়িতে চলত, আজকে তারা সেই গুন্ডা রাজের অবসান হয়েছে, তারা খুশি হয়েছে। তাই আজকে সকাল সকাল উপপ্রধান সহ 9 জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে, আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।